যাইও না যাইও গো গুরু আমার ছাড়িয়া গুরু গো। জয় জয় গুরু মহারাজ কি জয়। আমায় যদি যাও গো গুরু আমার ইচ্ছা যদি তুমি যাও গো গুরু ও গুরু আমার ইচ্ছা তোমায় বিহিলে আসরে গুরু তোমায় বিলে আসরে গুরু গাইব গান কি করিয়া হে ওনা যাইও না যাইও গো গুরু আমার ছাড়িয়া গুরু ওনা যাইও না যাইও গো গুরু আমার ছাড়িয়া গুরু আপন আপন মাতা পিতার কি অখণ্ড মন চলা করে সত্যম জন্য তৎপদ মিত্র শীতল গুরু তৎপদ মিত্র শীতল গুরু আসতে অখণ্ড যেটা ভাঙা যায় না। বসে আছেন তো কথাগুলো প্রমাণ উদাহরণ না দিলে বোঝা যাবে না। একটা পাট কাঠি নেন বা একটা ওখান থেকে বস্তু নেন, টুকরো টুকরো করে ভাঙুন। ভাঙতে ভাঙতে এমন জায়গায় আসবে সেটা আর কোনো মতো ভাঙা যাবে না, তাকে বলা হয় অখণ্ড। কি ভাঙা যায় না? আত্মা কখনো মরে না। ভগবান জন্ম নেন না, অবতার নেন, আবির্ভাব। দোল পূর্ণিমা হলো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব নিয়েছিলেন। এই মহাপ্রভুর আবির্ভাবে দোল পূর্ণিমায় ভুল কথাগুলো কানে আছে, সেগুলো আমরা ভুলতে পারি না। সুন্দরবার নন্দদুলাল গোপাল রাজা নন্দ রাজা ইন্দ্রের পূজা করতেন। যেই আমাদের সভাটা পড়েছে ইন্দ্র সভা, ইন্দ্রের পূজা করতেন। সেই ইন্দ্র দেবতার পূজাকে বন্ধ করেছিলেন। ইন্দ্র রাজা দেবতা রাজা হয়ে বৃষ্টি তমল দিল, গিরিধারী গিরি পর্বত ধরে গোয়ালবালকে ছত্রছায়া রক্ষা করলেন। কেন? অহল্যা সতী ইন্দ্রদেবের গুরুপত্নী তার সঙ্গে খারাপ অন্যায় ব্যবহার করেছিলেন, তাই না বাবা? তাই অখণ্ড মানে ভগবানকে জন্ম নয়, আবির্ভাব হন। সে দোল পূর্ণিমায় কিছু হোক আর না হোক, মদের দোকানে আর মাংসের দোকানে লাইন দিতে হয়েছিল বাবা। এই তো কলিযুগ। চৈতন্য মহাপ্রভু কলিযুগের ভগবান, তার জন্মদিনটাই আমরা মানি না। একবার বলতে পারলাম না, হে শিশু সন্তান একবার পুষ্পের মালা গলায় দিয়ে এসো। মহাপ্রভু ভগবানের চৈতন্য মহাপ্রভু। ওনা যাইও না যাইও রে আমার ছাড়িয়া গুরু, ওনা যাইও না যাইও গুরু আমার ছাড়িয়া গুরু। তাই হরিবল হরিবল।
দোলন তৎপদ নিদ্র শীতলে যেন তৎপদ নিদ্র শীতলে যেন তস্ময়ে শ্রীকে আছেন কোন পরম ভাগ্য, কোন পরম ভাগ্যবান নিজের পিতা মাতার জন্য দান দক্ষিণা করবেন 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা। কি গো, যেই পিতা মাতা জন্ম দিল, যেই পিতা মাতার জন্য মরতে এলাম, তার জন্য দান করার মতো একজন আছেন বাবা? দেখি একজন তো আসুন, একজন চাই দান দক্ষিণা করে যান দেখি। 100 টাকা, 50 টাকা। আসুন, পরম ভাগ্য পিতা মাতার নামে সকলের হাতে দান বের হয় না। যারা পিতা মাতাকে ভগবান ওনাদের প্রাণ গোবিন্দ আশীর্বাদ করে। এদিকে বাবা এসে 10 টাকা দান করেছেন, ছোট্ট বালক বালিকা এসে 10 টাকা দান করেছেন। পিতা যদি হইয়া রুষ্ট করেন অভিশাপ, ভগবানের ক্ষমতা নাই খণ্ড করিতে পারেন সেই অভিশাপ। তাই পিতা ধরিব পিতা স্বর্গ, পিতাহীন রব বিহরব কহব, পিতাহীন নিবা প্রিয়, পিতাহীন নিবা প্রিয়তে, পিতাহী সরিব দেব ওলা ওলা যাইও, ওলা যাইও গো আমার ছাড়িয়া গুরু, ওলা যাইও, ওলা যাইও গো গুরু আমার ছাড়িয়া গুরু। জয় জয় গুরু মহারাজ কি জয়। গুরু ব্রহ্মা গুরু দেব মহেশ্বর, গুরু হে পরমে ব্রহ্ম তস্ময়ে শ্রী গুরবে নমো নমো। হে কৃষ্ণ রুল সিন্ধু, গোপীসগ বিঘাকান্ত, গোপীসগ বিঘাকান্ত, রাধাকান্ত লোকে ওলা ওলা যাইও, ওলা যাইও গো গুরু আমার ছাড়িয়া গুরু, ওলা যাইও, ওলা যাইও গো গুরু আমার ছাড়িয়া গুরু গো। উলধ্বনি জয়ধ্বনি আপনার পিতা মাতার নামে। সপ্ত কাঞ্চন গৌরী রাধে বৃন্দাবনেশ্বরী ত্রিশুভা
বিহারী এদিকে পরম ভাগ্যবান 100 টাকা দান করেছে। আসলে এসে যে আশা নিয়ে দান করেছিল বাবা, আশা পূর্ণ করবেন আমার জগতের গুরু প্রাণ গোবিন্দ ভগবান। কৃপা করবেন আমার মনসা মঙ্গল মনসা দেবী। তপ্তকার চলো গৌরী সাধে বৃন্দ মনে শরীর পাবে লক্ষ্য পাবে লক্ষ্য সর্ববশী যাইও না যাইও গো আমার চালিয়া গুরু গো যাইও না যাইও গো আমার চালিয়া গুরু গো ওলা যাইও না যাইও গো আমার চালিয়া গুরু ওলা যাইও না যাইও গো আমার চালিয়া গুরু গো গুরু দেহে গুরু দেহে গুরু দেহে গুরু বন্দনাকে অন্তে রেখে পরম ভাগ্যবান আরেকজন বাবা এসে 20 টাকা দান করে গেছে। সকলের জন্য কামনা করব ওগো মনসা মঙ্গল মনসা দেবী, তবে কৃপা করি সমস্ত ভক্ত মণ্ডলী ভক্তিমতী মা বাবা সকলকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, নাক দংশনে যেন কোন সন্তানের মৃত্যু না। এবার সকলে মিলে গাইব গণেশ ঠাকুরের চরণে মতি রেখে গণেশ দেবতা পাঞ্চা কল্পতরু ভক্তির বাসনা পূরণ করেন তিনি আমার ভগবান। 18 পুরাণ 6টি শাস্ত্র 4টি বেদ, প্রতিটা বেদের প্রথমে লিখলেন মাতৃদেব ভব পিতৃদেব ভব। শ্রীমদ বৃহৎ ভাগবত 4 শ্লোকে ছিল, 4টি শ্লোকে থেকে 18,000 শ্লোকে বিভাগ করলেন ব্যাসদেব। সেই ব্যাসদেবের পিতার নাম পরাশর মুনি, মাতার নাম মৎস্য গন্ধা। এই ঠাকুর 24টা অবতারের মধ্যে 23টা হয়েছে, একটি মাত্র অবতার বাকি। কলিযুগে কল্কি অবতার দেবেন আমার মহাপ্রভু গৌরাঙ্গ গৌর হরি নারায়ণ। সবাই মিলে জয় জয় গণেশ দেবতা কি ও কি আহারে হে তুমি প্রভু গোলক বিহারে, ও কি আহারে তুমি
সরিবতে অগ্নি পূজা মাতা হলে দশ পূজা পিতা হলে ভোলা মোহে সহার ওহজি সর্বদেহের অগ্নিগণ্য তিনি গোদে তিনি ধন্য পূজা হয় অমর ভূ মহান বলিহারি আমি যা বলছি কথাগুলো প্রতিটা গায়কে বলছি তোমার, তাই না? শুধু মধ্যে যদি কম্পিটিশন দেখা যায় তাই গায়কদের মধ্যেই হচ্ছে, কেন সমস্ত গায়করা একই ধরনের বন্দনা, গুরু বন্দনা, গণেশ বন্দনা, মনস বন্দনা করছে, বাকিটা নিজে নিজের ধারায় প্রবাহিত করছে। কিন্তু মা সর্বপ্রথম একটা সধবা মায়ের কার পূজা করা হয়? স্বামী পূজা। কোন পূজা? স্বামী পূজা। স্বামী পূজার দ্রব্য কি কি লাগে মা? কি কি লাগে? কিছুই লাগে না। স্নান করে আসার পরে ছিবিতে সীমন্তের যে সিঁদুরটা পরিধান করে তাতে মায়েদের স্বামী পূজা হয়। শুধু তা করলে হবে না, স্বামীকে ভক্তি করতে হবে কি করে? দেবতা বলে না, গোলকের যিনি নারায়ণ ভগবান তাকে ভেবে পতি পরমেশ্বর, পতি পরমেশ্বর, এই পতিকে প্রণাম করা মানে জগৎ পতিকে প্রণাম করছে। বলি হরি প্রণম গণপতি বিঘ্ন হন্তা মহামতি শরণে পদ তুলে যাই রকি। জয় হোক গণেশ দেবতার পুরন মহা গণপতি বিঘ্ন হন্তা মহামতি শরণে পদ তুলে যায় হে রকি। হাতে সবার মহল চাইছে তাতে প্রভু হইবে সবাই হে রকি। তুমি প্রভু বংশীধারী অনাদিনী নাথ, তুমি প্রভু বল কবি হারি হে রকি। বলে হারি আছে গণেশ ঠাকুরের চরণে বন্দনায় এক ভক্তিমতী মা এসে দান করেছেন 10 টাকা। মাগো দান করিয়াছ ভালো, যতগুলো কুমারী মায়েরা বিবাহ যোগ্য শুধু নয়, যারা সকলে কুমারী মায়েরা আছে, একটা কথা মনে রেখো মা, কি তোমাদের হাতেই দুটা কুলের উদ্ধার হবে। নারীদের হাতে দুটা কুল উদ্ধার
হয় পিতৃকুল আর মাতৃকুল। একটা মেয়ে যদি শ্বশুর কুলে ভালোভাবে চলতে পারে তাহলে শ্বশুরের মাথাটা উঁচুই গর্ব করে হাঁটে, ধন্য পেয়েছেন তাহার বৌমাকে। আর তার সঙ্গে সঙ্গে তার মাতৃকুলটা সেখানে উচ্চ হয়। কেন? এই কন্যা কার ঘরের, কার মেয়ে? সাবধানে নিজের আচরণ আপনি আচরিয়া অপরকে শিখায়, তাকে বলা হয় ধর্ম। এদিকে আরেকে বালক 10 টাকা দান করেছে। একই দন্ত মগজানন পার্বতীর প্রিয় বন্দন সিদ্ধি লাভ হয় তাহার বন্দন হে। একই দন্ত মগজানন পার্বতীর প্রিয় বন্দন সিদ্ধি লাভ হয় তাহার বন্দন হে। আর ধরো সভা করো হাস্যবতী 50 টাকা পদ ফেরি কল্যাণ করো দেবগজন হে। চারিভুজে একই রঙ্গ মহিমালা দিগন্ত সভাজার অবুদ্ধে আলো হে ধরি ধরি আর বৈষ্ণবী জ্যোতি প্রকাশ অয়ার খণ্ডে মোহরি প্রকাশ ধরে জয় ধরি 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 জয় হো জগৎ জগৎ হরি কোন কবি বন্দে মাতরম হরে। শ্রীমদ ভাগবতের শ্লোক হচ্ছে 18,000, গীতার শ্লোক 700, 4টা বেদ